হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আমার মাশরুম ফার্মে কিছু কিছু মাশরুমের গায়ে হলুদ দাগ পড়ে, তারপরে শুকিয়ে যায় এবং এগুলো বেশি বড় হয় না। বেশি বাতাস না আসার জন্য আমি ঘরে 3 দিকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। 2 বেলা নিয়মিত পানি স্প্রে করি, তারপরও এই সমস্যা কাটিয়ে উঠতে পারছি না। দয়া করে এই বিষয়ে ভিডিও দিলে ভালো হতো। আপনি বাতাস প্রবেশের বিষয়টা আমি ক্লিয়ার করছি, তার আগে আপনি নিজে বলুন যে আপনি 2 বেলা পানি স্প্রে করছেন, এইটুকুন ধারণা আপনি কোথা থেকে পেলেন? পিনহেড আসার পরে আপনাকে প্রয়োজন হতে পারে সিজন অনুযায়ী, ওয়েদারের ধরন অনুযায়ী 7 থেকে 8 বারও পানি স্প্রে করা লাগতে পারে। সেখানে আপনি 2 বেলা স্প্রে করলে তো আপনার মাশরুম শুকিয়ে টোটালি মাছের শুটকি যেরকম হয় সেরকম হয়ে যাওয়ার কথা। আপনি তো শুধু হলুদ বর্ণের কথা বলছেন, এটা বড় হওয়ার কোনো যুক্তিই নাই। আপনি যে পরিবেশেই চাষ করেন না কেন, সেটা হতে পারে আন্ডারগ্রাউন্ড, সেটা হতে পারে গ্রামের পরিবেশ, হতে পারে টপ ফ্লোর, কিন্তু আপনি পানি স্প্রে যদি সঠিকভাবে না করেন সেক্ষেত্রে আপনার বাতাস আটকান আর যাই করেন না কেন কোনো লাভ নেই। পিনহেড আসার আগে আপনি একরকম যত্ন, আর মাশরুমের পিনহেড আসার পরে আপনাকে কি করতে হবে, কতটুকু যত্নশীল হতে হবে, আমার অনেক ভিডিও দেওয়া আছে। তারপরও আপনাদের অভিযোগ থাকে যে খুঁজে পান না, কারণ অনেক ভিডিওর মধ্যে প্রয়োজনীয়টা খুঁজে পান না। সেজন্য কিন্তু আপনাদের প্রশ্ন থাকলে আমি সেই ভিডিওগুলো রিপিট করে থাকি। পিনহেড আসার পরে আপনার মূল খাদ্যটাই হয়েছে পানি স্প্রে করা, তবে আপনি একবারে পরিমাণে বেশি দিবেন না, তাহলে প্যাকেট পচে যাবে। আপনাকে গ্যাপে গ্যাপে পানি স্প্রে করতে হবে, অর্থাৎ আপনাকে দেখে বুঝতে হবে যে মাশরুম শুকিয়ে গেছে কিনা, ভেজা ভেজা আছে কিনা। যদি সেটা আপনি খেয়াল না করেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এই সিজনে তো প্রশ্নই আসে না আপনার মাশরুম টিকবে বা বড় হবে বা সাদা বর্ণ থাকবে। আপনাকে এই বিষয়টা সবার আগে সতর্কতার সাথে দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করতে হবে, ঘন ঘন, তবে একবারে বেশি না। আর আরেকটা প্রশ্ন যে আপনি 3 পাশে কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন বেশি বাতাস যাতে না আসে। এখন আপনি চাষঘরটা কিরকম আমি দেখিনি, আপনি প্রয়োজন হলে আমার রবি নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে বা মেসেঞ্জারে আপনি আপনার ফার্মের ভিডিও দিয়ে দিতে পারেন। আমি দেখে বুঝতে পারবো যে আপনার ঢেকে দেওয়াটা ঠিক আছে কিনা। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে স্প্রে করার পরেও মনে হয় যে হলুদ হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে বাতাস আসছে কিনা এবং সেই বাতাসটা পরিপূর্ণভাবে আপনি ঢাকতে পারছেন কিনা, বাতাস আসাটা বন্ধ করতে পারছেন কিনা, সে বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন না। আপনি পার্সোনালি আমাকে ভিডিও দিয়েন আপনার খামারের, আমি দেখে বুঝতে পারবো সমস্যাটা কোথায়। তবে আপনার প্রথম সমস্যা পানি স্প্রে। এত কম পানি স্প্রে করে যদি আপনি একদম ফ্ল্যাটের মধ্যেও রাখেন সেক্ষেত্রেও আপনার মাশরুম টিকবে না। আশা করি এই ভিডিওটি দেখে আপনি নিজে বুঝতে পারবেন এবং যারা চাষ করেন, জানেন না, বুঝেন না কি কারণ, তারাও জেনে নেবেন। মাশরুমের অন্য কোনো মেডিসিন ইউজ হয় না, অন্য কোনো সার ইউজ হয় না, শুধুমাত্র পানি স্প্রে, তাও ইচ্ছে মতো স্প্রে না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পানি স্প্রে করতে হয় এবং ঘন ঘন করতে হয় অবস্থান ভেদে। কারণ আপনার পরিবেশটা যদি বেশি ড্রাই হয়ে থাকে, তাপমাত্রা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে পানি কতবার দিতে হবে। স্থান কাল পাত্র ভেদে কারো কারো ক্ষেত্রে 7-8 বারও দেওয়া লাগতে পারে, কারো কারো 3-4 বার লাগতে পারে, কিন্তু 2 বার দিয়ে আপনি পিনহেড টিকাতে কোনোভাবেই পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।